পবিত্র মাহে রমজানের শেষে আজকে আমরা আনন্দের সঙ্গে হাসিনা মুক্ত ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা ঈদ উদযাপন করেছি। আমরা আশা করি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান অচিরেই বাংলাদেশে আসবেন। বাংলাদেশে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হবেন। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের ক্ষমতায় আসবেন, দেশ সেবার সুযোগ পাবেন। আমাদের নেতা তারেক রহমানকে আমরা এই ঈদের দিনে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি সরাইলবাসীর পক্ষ থেকে, সরাইল বিএনপি পরিবারের পক্ষ থেকে। আমরা যারা আছি আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি। উনি যেন সুস্থ হয়ে দেশে এসে জনগণের সেবা করতে পারেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফেসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার জন্য অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে। যে কোনো ফেসিবাদ, স্বৈরাচার এবং ভোট ডাকাতরা আবার যদি অপতৎপরতা চালানোর চেষ্টা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আমরা গত 15 বছরের মতো এই প্রথম নির্বিঘ্নে, বাধাহীন, শান্তিপূর্ণভাবে সকলের সর্বস্তরের অংশগ্রহণমূলক ঈদ উল ফিতর নামাজ আদায় করছে। সেই জন্য প্রথমে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ফেসিবাদ মুক্ত এই দেশকে আমাদের মধ্যে পরিচালিত করার সুযোগ দান করছে। আজকের এই কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সর্বস্তরের নেতৃবৃন্দের একটা মিলন মেলা একটা রূপ ধারণ করেছে। আমরা কিন্তু আগে এই 5 জন লোক বসতে পারছি না, ইয়ান থেকে সোর্স বলে দিচ্ছে, পুলিশে হাজির দিচ্ছে, ভাই দাঁড়ানো যাবে। কিন্তু আল্লাহ পাক এই ছাত্র জনতার গণ আন্দোলনের মাস্টারমাইন্ড ছিল আমাদের দেশ নায়ক তারেক রহমান। ওনার সুদূর প্রসারী নেতৃত্বের কারণে আজকে এটা ফেসিবাদ মুক্ত, একটা স্বাধীন, ফেসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত একটা দেশ পেয়েছি। সেই জন্য আমরা আজকে দোয়া করব যে অচিরে আমাদের দেশ নায়ক তারেক রহমান সকল মামলা মোকদ্দমা শেষ হয়েছে, দেশটিতে বেগম খালেদা সুস্থতা দান করেন এবং তারেক রহমানের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার, যে সরকার গঠন হবে সেই সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরাইলে অনেক প্রার্থী আছে। আমরা আপনার মাধ্যমে এইটুকু বলবো আমাদের দলের হাইকমান্ডকে, আমাদের সরাইল আশুগঞ্জের সন্তানদেরকে যেন গুরুত্ব দিয়ে মনোনয়ন দিয়ে যাকে দিবে আমরা তার পক্ষে কাজ করব। এবং বিগত দিনও যখন মিডনাইট নির্বাচনে তখন আমরা দানের সরকার বিজয়ী করেছি। আর এখন ইনশাল্লাহ এই বাংলাদেশের ইতিহাসে সরাইলে আশুগঞ্জের নির্বাচন যিনি দানের সৃষ্টি আসবেন ব্যালট বাক্সে জায়গা পাবে না, এরকম ভোটের একটা বিপ্লব হবে। আগামী দিনে আমাদের সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য কামনা করি, খালেদা সুস্বাস্থ্য কামনা করি এবং তারেক রহমান সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এই পর্যায়ে শেষ করছি এবং সবাই ভালো থাকবেন। আবারও সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, অভিনন্দন। ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমাদের প্রিয় জন্মভূমি সরাইল, নওগাঁও এবং কালীগঞ্জের এখানে উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির, আমাদের কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম ভাই এখানে উপস্থিত আছেন, আমাদের থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশরাফুল কবির রিপন ভাই, সাংগঠনিক সম্পাদক জিএম আলী দুলাল, আমাদের সরাইল উপজেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট আজবল ভাই, আমাদের সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক দীর্ঘদিনের সভাপতি এবং সরাইল উপজেলা বিএনপির বর্তমান সহসভাপতি শেখ রকমউদ্দিন চাচা উপস্থিত আছেন, আমাদের মানিক স্যার, আমাদের সরাইল উপজেলা বিএনপির সহসভাপতি তাহমিন ভাই, মিটু কাকা এই আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছে। আমাদের উপস্থিত সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমি আমার দল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যে কথাটা তবু কিছুক্ষণ আগে বললো সেটা হচ্ছে যে আমরা ফেসিবাদী আমলে আমরা কি কেউ ভালো ছিলাম? এভাবে কেউ বুঝতে পারছি? তো আজকে আমরা 16 বছর পর ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা ঈদ করতে পারছি। আমি অনেকবার ঈদে জেলে ঈদ করছে, তা আমিও জেলে ঈদ করছি, আরও তো সারা জীবন কোটি কাটাইছে খালি আসামি ছুটে দিতে হইতে। তো এখানে অনেকে জেলে ঈদ করছে।
তো ইনশাল্লাহ আগামী দিনে দল যাকে মনোনয়ন দেবে সরাইল আশুগঞ্জে আমরা তার পক্ষে কাজ করব। আমাদের প্রথম এবং শেষ কথা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের পরিবার হচ্ছে জিয়া পরিবার, যে পরিবারের নাম জিয়া পরিবার হচ্ছে একটি বাংলাদেশের নাম। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা যে এবং দল যে নির্দেশ দিবে আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের দলের নেতাকর্মী সবচেয়ে দুর্বল, যে যার সাথে রাজনীতি করুক না কেন, কোনো কর্মীর সাথে যদি কোনো ধরনের উদ্ধতপূর্ণ আচরণ করা হয় আমরা দলগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।